আর কেউ এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না, আমরা আছি। যদি কোনোভাবে আপনার নাম জোর জবরদস্তি কেটেও দেয়, তৃণমূল যদি থাকে আপনার নাম উঠবে, আপনার নাম ফেরত আসবে, এই ভরসা রাখবেন। অন্য কোনো দল যদি আসে তখন কিন্তু আপনার পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না, একমাত্র তৃণমূল। জেতাও, এমন ভাবে জেতাও সর্বোচ্চ ব্যবধানে, যেন লড়াই হয় চাঁচল আর হরিশ্চন্দ্রপুরের ব্যবধানকে বাড়াবে। ঠিক আছে? আমি সকলকে আরেকবার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় হিন্দ, জয় বাংলা। দেশি বলে দাঁড়িয়ে দেওয়া হয়েছে। আজকে বাংলা না থাকলে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে মোদিজি নিজের বাবার নামটাও লিখতে পারতেন না। বাংলা ভাষা না থাকলে, বাঙালি না থাকলে আজকে দেশে স্বাধীনতা আন্দোলন হতো না, ভারতবর্ষ স্বাধীন হতো না। আজকে সেই বাংলাকে অপমান করেছে। আর চাঁচলে যারা মুখ দেখাতে এসছে, এমন ভাবে আগামী দিন জবাবটা দিতে হবে যাতে 100 বছর একটা মানুষকে লাইনে দরকার করানোর আগে বিজেপি 50 বার ভাবে। কখনো লকডাউনের নাম করে লাইন, কখনো নোটবন্দির নাম করে লাইন, কখনো এসআইআর এর নাম করে লাইন। স্বাধীনতা আন্দোলনের, দেশ স্বাধীনতা পেয়েছে 1947 সালে। আজকে 78-79 বছর পরে মানুষকে লাইনে দাঁড়িয়ে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। যাদের সার্টিফিকেট আপনারা চেয়েছেন, 7 তারিখের পর আপনাদের টিকি খুঁজে পাওয়া যাবে তো? বাংলার মাটিতে পাওয়া যাবে? এক একটা বুথে যারা দায়িত্বে থাকবেন, অতন্দ্র প্রহরীর মতো বুথ রক্ষা করতে হবে। আর ভোটের দিন এখানে যারা আছেন, মালদা মুর্শিদাবাদের মানুষের উপর যে অত্যাচার করেছে, সুদে আসলে তার জবাব 4 তারিখের পর আমি দেবো, কথা দিয়ে যাচ্ছি। এই দায়িত্ব আমার, এই দায়িত্ব আমার। এই দেশ কারোর বাপের সম্পত্তি নয়। যে কোনো সরকার কিরায়েদার বুঝেন, ভাড়াটে। যে কোনো সরকার হচ্ছে ভাড়াটে। জমি তো মানুষের, অধিকার তো মানুষের। আমরা অধিকার প্রয়োগ করে ভোট দিয়েছি বলে কেউ প্রধানমন্ত্রী হয়েছে, কেউ মুখ্যমন্ত্রী হয়েছে, কেউ বিধায়ক হয়েছে, কেউ সাংসদ হয়েছে। এই ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, রাজ্যপাল হয়েছে, মন্ত্রীরা হয়েছে। দায়িত্ব আমার। বিজেপিকে 50-এর নিচে নামানোর দায়িত্ব আপনাদের। আমি যেটা বলছিলাম, যে কোনো সরকার ভাড়াটিয়ার কাজ করে, কিরায়েদার। আসল সম্পত্তি তো মানুষের। 2024-এ লোকসভায় নির্বাচন হয়েছে, মেয়াদ তো 5 বছরের। 5 বছর আপনি ভাড়া দেবেন মানুষকে। বাড়িটা তো তার, আপনাকে থাকতে দিয়েছে। আপনি তার বাড়িতে ঢুকে তাকেই দেখে বলছেন, এই তোমার বাড়ির কাগজ দেখো। কি অবস্থা! বাড়ি আমার, ঘর আমার, জমি আমার। 5 বছর ভাড়ায় থাকতে এসে আমার বাড়িতে ঢুকে বলছে আমার বাড়ির মালিকানার কাগজ দেখাও। কি অবস্থা প্রধানমন্ত্রী! আমি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলি, বিজেপির নেতাকে উদ্দেশ্য করে বলি, মানুষকে ছোট করবেন না। আপনারা ভাড়াটে, ভাড়ায় আছেন, 2 বছরের মেয়াদ, ভোকাট্টা হয়ে যাবেন, বেশি সময় লাগবে না। किराएदार है, जाति मकान थोड़ी है। किराएदार है, जाति मकान थोड़ी है। सभी का खून है इस मिट्टी में शामिल, हिंदू, मुस्लिम, सिख, ईसाई। किराएदार है, जाति मकान थोड़ी है। सभी का खून है
इस मिट्टी में शामिल हिंदुस्तान किसी का बाप का थोड़ी है। মানুষের ভোট ভাগ করবে, বাবা বড় বড় নেতা, কোথাও মিম, কোথাও ডিম, কোথাও বিএসএফ, কোথাও আইএসএফ। আজ থেকে দুদিন আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, তার নাম হচ্ছে খোজা আসিফ, সে বলছে কলকাতা উড়িয়ে দেব। প্রধানমন্ত্রী চুপ, স্বরাষ্ট্রমন্ত্রী চুপ, প্রতিরক্ষা মন্ত্রী চুপ। কাগজে খোজা আসিফের নামটা লিখে রাখছি, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্ডিয়া অ্যালায়েন্সের সরকার হবে না, বাড়িতে ঢুকে মারবো। পাকিস্তানে বসে কলকাতা ওড়ানোর হুমকি দেবে, আর প্রধানমন্ত্রী এসে এখানে কুচবিহারের সভা করবে, নিয়ে বলবে তৃণমূলকে হাঁটাও। কত সাধারণ মানুষের উপর বিএসএফ অত্যাচার না করে, বিএসএফ, সিআরপিএফ, ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্সকে স্বাধীনতা দেওয়া হোক, পাকিস্তানে গিয়ে লাহোর আর ইস্তানবুল দখল করা, রাওয়ালপিন্ডি দখল করা।